রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সবাইকে আনন্দে রেখেছো ও সুস্থ রাখার চেষ্টা করেছো। তো দেখো, এদিকে তো বাজার থেকে চলে এসেছি, এসে জামা কাপড় গোছাতে শুরু করেছি। আগেই আলনাতে হাত দিয়েছি। আলনা একটু ওলট পালট থাকলে আমার ভালো লাগে না, তো সেই জন্য আগে আলনাটা গুছিয়ে নিচ্ছি। এই জামা দুটো না ভিজে ছিল, তো ভিজে ছিল বলতে ওয়াশিং মেশিনে কাচা হয়নি, এমনি কেচে শুকাতে দিয়েছিলাম। তো হাফ শুকানোর পর বৃষ্টি এসে গেছিলো, তুলে রেখেছিলাম। তারপর আবার এই আলনাতে একটু ঝুলিয়ে রেখেছিলাম, এখন শুকিয়ে গেছে। আলনাটা না আজকে ভালো করে গোছানোই আছে, তো আর সেরকমভাবে গোছাতে হবে না। উপরে দু একটা জামা কাপড় রয়েছে মেলা, বা এমনি রাখা রয়েছে, তো সেইগুলো ভাঁজ করে রাখলেই আলনাটা ঠিকঠাক এসে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলেও জানিও, ভালো যদি না লাগে তাহলেও আমাকে জানিও, আমি কিছু মনে করব না। আজ বুধবার, কাল বৃহস্পতিবার, তো কালকের জন্য বাজার থেকে ফুল আনা হয়নি। বাজারে গেছিলাম কিন্তু ফুলের কথা একদমই মনে নেই। তো গাছে যে ফুল আছে সেই ফুল দিয়েই পুজো দেবো কালকে, সেটাই ভাবছি আর কাজ করছি। তো দুপুরে শোয়ার পর না খাটের বালিশগুলো ঠিকঠাক করে রাখা হয়নি। এমনি একটু কোনো রকম সাইডে সরিয়ে রেখেছিলাম, সেই বালিশগুলো এখন ঠিক করে রাখবো। আর চাদরটাও একটু টেনে টেনে ঠিকঠাক করব। আজকে আগে সব ঘর গুছিয়ে, ডাইনিং গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে তারপর যদি পারি ফার্নিচার মুছবো, তো সেই জন্য আগেই আমি ঘর গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের দু একটি কথা। দরজার মাথায় না জামা কাপড় দু একটা মেলে দিয়েছিলাম, তো আলনায় দু একটা শার্ট দিয়েছিলাম ঝুলিয়ে, আর একটা গেঞ্জি, একটা হাফ প্যান্ট দরজার মাথায় দিয়ে রেখেছিলাম। এগুলো হাফ শুকিয়েছে, এগুলো এখনও শুকায়নি। তো আসলে ওয়াশিং মেশিনটা না চালু করতে পারছি না, উপরে রাখা রয়েছে দোতলায়। তো সেখানে কারেন্টের কাজ একটু বাকি আছে, আর ঘরের কাজ অনেকই বাকি আছে, তো সেই জন্য আর ওয়াশিং মেশিনে কাচতে পারছি না। এদিকে দেখো, সোফার পেছনের জানলাটা না আজকে সারাটা দিন খুলিনি। সেই কালকে বন্ধ করেছি আর সকাল থেকে খুলিনি। এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছে আবার একটু পরিষ্কার হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। তো এখন ভাবছি একটু খুলে দেবো, সোফাটা গুছিয়ে নিয়ে তারপরে জানলাটা একটু খুলে দেবো। এদিকটা দিয়ে না খুব ভালো হাওয়া আসে। সোফা গুছিয়ে তারপর আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব। তো চলো, ঘরের কাজ সারতে সারতে ভগবান শ্রীকৃষ্ণের কথা দু একটা আলোচনা করে নিই। শ্রীকৃষ্ণ বলেছেন, জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো, যা অনিবার্য তার জন্য দুঃখ করো না। নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো, কর্মফলের উপর নয়। তাহলেই আমরা অনেক বেশি আনন্দে থাকতে পারব। কেবলমাত্র স্বার্থত্যাগই হলো আনন্দ এবং সন্তুষ্টির একমাত্র সহজ পথ। কিন্তু আমরা সেই স্বার্থই ত্যাগ করতে পারি না। সব কর্মের পেছনে আগে স্বার্থ দেখে নিই, তারপর আমরা কর্ম করি। তাই আমরা যেন কর্ম করে যাই, ফলের আশা না করি। সময় সব কথা বলে দেবে, সময়ই সব কিছু দেবে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, সময় হলো সর্বশক্তিমান, তাই কখনো সময় নষ্ট করো না। তাই আমাদের সময় নষ্ট না করে ধৈর্য ধরে কর্ম করে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করলে না একটুতে আমার মন ভরে না, তো মনে হয় যেন আরও আলোচনা করি। এরকম প্রত্যেকেরই হয়, তবে কেউ বোঝে কেউ বোঝে না, কেউ এটাকে গুরুত্ব দেয় কেউ গুরুত্ব দেয় না।
তো বন্ধুরা দেখো আমার সব কাজই হয়ে গেছে, এই ফার্নিচারটুকু মুছলে হয়ে যায়। আর রাতে আছে আজকে লুচি করতে হবে, তো সেই লুচি করাটা আর তোমাদের সাথে শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। আর আজকের ভিডিও আর বেশি লং করছি না, এখানেই শেষ করব। তো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য এ পর্যন্তই, টাটা।